আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সঙ্গী সাথীদের প্রতি ইমানের কথা চলো যায় আমরা মীমাংসা করে দিই। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে কুবায়ের অধিবাসীদের মধ্যে লড়াই বেঁধে গেল, এমনকি তারা পাথর ছোড়াছুড়ি শুরু করলো। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলে তিনি বললেন, চলো যায় তাদের মধ্যে মীমাংসা করে দেই। 684। মহান আল্লাহর বাণী, উভয়ে আপোষ নিষ্পত্তি করতে চাইলে আপোষ নিষ্পত্তি শ্রেয়। আন-নিসা 128। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহ তাআলার বাণী, কোনো স্ত্রী যদি তার স্বামীর উপেক্ষার আশঙ্কা করে, সূরা আন-নিসা 128। এই আয়াতটি সম্পর্কে তিনি বলেন, আয়াতের লক্ষ্য হলো কেউ তার স্ত্রীর মধ্যে বার্ধক্য বা পছন্দনীয় কিছু দেখতে পেয়ে তাকে ত্যাগ করতে মনস্থ করে, আর স্ত্রী যদি বলে তুমি আমাকে তোমার নিকট রাখো এবং তোমার যেটুকু ইচ্ছা আমার অংশ নির্ধারণ করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, উভয়ে রাজি হলে এতে দোষ নেই। 2450। অন্যায়ের প্রতি সন্ধিবদ্ধ হলে তা বাতিল। আবু হুরায়রা ও যায়েদ ইবনু খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা উভয়ে বলেন যে এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব মোতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন। তখন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল, সে ঠিকই বলেছে, হ্যাঁ আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেক ফয়সালা করুন। পরে বেদুইন বলল, আমার ছেলে লোকের বাড়িতে মজুর ছিল, অতঃপর তার স্ত্রীর সঙ্গে সে জেনা করে। লোকেরা আমাকে বলল, তোমার ছেলের উপর রাজম, পাথরের আঘাতে হত্যা ওয়াজিব হয়েছে। তখন আমার ছেলেকে 100 বকরি এবং একটি বাদীর বিনিময় এর নিকট হতে মুক্ত করে এনেছি। পরে আমি আলিমদের নিকট জিজ্ঞেস করলে তারা বললেন, তোমার ছেলের উপর 100 বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে। সব শুনে বললেন, তোমার ছেলের উপর 100। সব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে কিতাবুল্লাহ মোতাবেক কি ফয়সালা করব? বাদী এবং বকরি পাল তোমাকে ফেরত দেওয়া হবে, আর তোমার ছেলেকে 100 বেত্রাঘাত সহ 1 বছরের নির্বাসন দেয়া হবে। আর অপরজনের ব্যাপারে বলেন, হে উনাইস, তুমি আগামীকাল সকালে লোকের স্ত্রীর নিকট যাবে এবং তাকে রাজম করবে। উনাইস তার নিকট গেলেন এবং তাকে রাজম করলেন। 2314, 2315। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আমাদের শরিয়াতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। আবদুল্লাহ ইবনু জাফর মাখরামি রহমতুল্লাহ আলাইহি ও আব্দুল ওয়াহিদ ইবনু আবু আউন সাদ ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হতে তা বর্ণনা করেছেন। মুসলিম 30 অথবা 8 হাদিস 1718, আহমদ 2692। কিভাবে সন্ধিপত্র লেখা হবে? অমুকের পুত্র অমুক এবং অমুকের পুত্র অমুক লেখাতে হবে। গোত্র বা বংশের উল্লেখ না করলেও কোনো ক্ষতি নেই। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়াতে মক্কাবাসীদের সঙ্গে সন্ধি করার সময় আলী রাদিয়াল্লাহু আনহু উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকরা বলল, মোহাম্মদ রাসূলুল্লাহ লিখবে না, আপনি রসুল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না। তখন তিনি আলীকে বললেন, ওটা মুছতে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তা মুছব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সঙ্গে সন্ধি করলেন যে তিনি এবং তার সঙ্গী সাথীরা 3 দিনের জন্য মক্কায় প্রবেশ করবেন এবং জুলুব্বান ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না। তারা জিজ্ঞেস করল, মানে কি? তিনি বললেন, জুলুব্বান মানে ভিতরে তরবারি সহ খাপ। 1781, মুসলিম 32 অথবা 34, হাদিস 1783, আহমদ 18658। মুশরিকদের সঙ্গে সন্ধি সম্পর্কে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে। আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, অতঃপর তোমাদের ও পীতবর্ণের লোকদের সঙ্গে সন্ধি হবে। এ বিষয়ে সাহল ইবনু হুনাইফ, আসমা ও মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হাদিস বর্ণনা হয়েছে। যারা ইবনু আবির
আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার দিন মুশরিকদের সঙ্গে 3টি বিষয়ে সন্ধি করেছিলেন। তা হলো, মুশরিকরা কেউ মুসলিম হয়ে তার নিকট এলে তিনি তাকে তাদের নিকট ফিরিয়ে দেবেন। মুসলিমদের কেউ মুরতাদ হয়ে তাদের নিকট গেলে তারা তাকে ফিরিয়ে দিবে না। আর তিনি আগামী বছর মক্কায় প্রবেশ করবেন এবং সেখানে 3 দিন অবস্থান করবেন। কুশবদ্ধ তরবারি, ধনুক ও এরকম কিছু ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না। ইতিমধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু শিকল পরা অবস্থায় লাফিয়ে লাফিয়ে তার নিকট এল। তাকে তিনি তাদের নিকট ফিরিয়ে দিলেন। 1781। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুআম্মাল রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে আবু জান্দালের কথা উল্লেখ করেননি। তিনি কুশবদ্ধ তরবারি ছাড়া এটুকু উল্লেখ করেছেন। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বহির্গত হলেন, কিন্তু কুরাইশ কাফিররা তার ও বাইতুল্লাহর মাঝে বাধা হয়ে দাঁড়ালো। তখন তিনি হুদায়বিয়াতে তার হাদী কুরবানি করলেন, তার মাথা মোড়ালেন এবং তাদের সঙ্গে সন্ধি করলেন যে আগামী বছর তিনি উমরা করবেন আর তরবারি ব্যতীত অন্য কোনো অস্ত্র বহন করবেন না। আর তারা যত দিন চাইবে তার বেশি সেখানে থাকবেন না। পরের বছর তিনি উমরা করলেন এবং তাদের সঙ্গে সন্ধি মোতাবেক প্রবেশ করলেন। তিনি সেখানে 3 দিন অবস্থান করলেন। তারা তাকে বেরিয়ে যেতে বললে তিনি বেরিয়ে গেলেন। 4252। সাহল ইবনু আবু হাসমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খাইবার সন্ধিবদ্ধ থাকাকালে আবদুল্লাহ ইবন সাহল ও মুহাইয়াসা ইবনু মাসউদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু খাইবার গিয়েছিলেন। 3173, 6143, 6898, 7192। ক্ষতিপূরণের ব্যাপারে সন্ধি। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রুবাই বিনতে নাজর রাদিয়াল্লাহু আনহু এক কিশোরীর সামনে দাঁত ভেঙে ফেলেছিল। তারা ক্ষতিপূরণ চাইলে আর অপরপক্ষ ক্ষমা চাইলেও তারা অস্বীকার করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। তিনি কিসাসের আদেশ দিলেন। আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে আল্লাহর রাসূল, রুবাই এর দাঁত ভাঙা হবে না? যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার কসম, তার দাঁত ভাঙা হবে না। তিনি বললেন, হে আনাস, আল্লাহর বিধান হলো কিসাস, অতঃপর বাদীপক্ষ রাজি হয় এবং ক্ষমা করে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দাও রয়েছে যে আল্লাহর নামে কোনো কসম করলে তা পূরণ করেন। ফাজারি রহমতুল্লাহ হুমায়িদ রহমতুল্লাহ সূত্রে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে রিওয়ায়াত করতে গিয়ে অতিরিক্ত বর্ণনা করেছেন যে তখন লোকেরা রাজি হলো এবং ক্ষতিপূরণ গ্রহণ করলো। 2806, 4499, 4500, 4411, 6894। মুসলিম 2805 হাদিস 1675। আহমদ 1430। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আমার এই ছেলেটি একজন নেতা, সম্ভবত আল্লাহ এর মাধ্যমে দুটি বড় দলের মধ্যে সন্ধি স্থাপন করাবেন। আপোষ মীমাংসার ব্যাপারে ইমাম পরামর্শ দিবেন কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরজায় ঝগড়ার আওয়াজ শুনতে পেলেন। দুজন তাদের আওয়াজ উচ্চ করেছিল। তাদের একজন আরেকজনের নিকট ঋণের কিছু মাফ করে দেয়ার এবং অনুভূতি দেখানোর অনুরোধ করেছিল, আর অপর ব্যক্তি বলছিল, না, আল্লাহর কসম, আমি তা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কাছে এলেন এবং বললেন, সৎ কাজ করবে, না হলে যে আল্লাহর নামে কসম করেছে সে ব্যক্তিটি কোথায়? সে বলল, হে আল্লাহর রাসূল, সে যা পছন্দ করবে তার জন্য তাই হবে। মুসলিম 22/4 হাদিস 1557। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনু আবু হাদরাদ আসলামীর কাছে তার কিছু মাল পাওনা ছিল। রাবি বলেন, একবার তার সাক্ষাৎও পেলেন এবং তাকে ধরলেন, এমনকি তাদের আওয়াজ চড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, ও হে কাব। অতঃপর হাতের ইশারায় তিনি যেন জানালেন অর্ধেক। তারপর তিনি তার পাওনা দিলেন এবং অর্ধেক ছেড়ে দিলেন।
457। মানুষের মধ্যে মীমাংসা এবং ন্যায় বিচার করার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি হাড়ের জোড়ার জন্য তার উপর সদাকা রয়েছে। সূর্য উঠে এমন প্রত্যেক দিন মানুষের মধ্যে সুবিচার করা ও সদাকা। 2891, 2989। ইমাম বিবাদ মীমাংসা করে নেয়ার নির্দেশ দেওয়ার পরও তা অমান্য করলে তার বিরুদ্ধে যথার্থ হুকুম জারি করতে হবে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি এক আনসারীর সঙ্গে বিবাদ করছিলেন। তিনি বাদারে শরীক ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে প্রস্তরময় জমিনের একটি নালা সম্পর্কে অভিযোগ করলেন। তারা উভয়ে সে নালা হতে পানি সেচ করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে বললেন, হে জুবাইর, তুমি প্রথমে পানি সেচ করবে, অতঃপর তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দিবে। আনসারী তখন রেগে গেল এবং বলল, হে আল্লাহর রাসূল, সে আপনার ফুফুর ছেলে হওয়ার কারণে এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং বদলে গেল। অতঃপর তিনি বললেন, তুমি সেচ করো, অতঃপর পানি আটকে রাখো বাদ বরাবর পৌঁছা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তার পূর্ণ হক দিলেন। এর আগে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি এমন নির্দেশ দিয়েছিলেন যা আনসারীর জন্য সুবিধাজনক ছিল, কিন্তু আনসারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত করলে সুস্পষ্ট নির্দেশের মাধ্যমে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি তার পূর্ণ হক দান করলেন। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার নিশ্চিত ধারণা যে আল্লাহর বাণী, কিন্তু না, আপনার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের নিজেদের বিবাদে আপনাকে বিচারক হিসেবে মান্য না করে। সূরা আন-নিসা 65 আয়াতটি সে ব্যাপারে নাজিল হয়েছিল 2360। পাওনাদারদের মধ্যে এবং ওয়ারিসদের মধ্যে মীমাংসা করে দেয়া এবং এ ব্যাপারে অনুমান করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দুই অংশীদার যদি সিদ্ধান্ত নেয় যে একজন বাকি আর একজন নগদ নিবে, তাতে কোনো ক্ষতি নেই। আর কারো সম্পদ নষ্ট হলে সে তার সাথীর নিকট দাবি করতে পারবে না। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা মারা গেলেন আর তার কিছু ঋণ ছিল। আমি তার ঋণের বিনিময়ে পাওনাদারদের খেজুরদের নেয়ার কথা বললাম। তাতে ঋণ পরিশোধ হবে না বলে তারা তা নিতে অস্বীকার করল। আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে বিষয়ে তার নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, খেজুর পেড়ে মাথায় রেখে আল্লাহর রাসূলকে খবর দিও। অতঃপর তিনি এলেন এবং তার সঙ্গে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি তার উপর বসলেন এবং বরকতের দোয়া পড়লেন। পরে বললেন, তোমার পাওনাদারদের ডাকো এবং তাদের প্রাপ্য পরিশোধ করে দাও। অতঃপর আমার পিতার পাওনাদারদের এমন কিছু ছিল না যার ঋণ পরিশোধ করিনি। অতঃপর আমার কাছে 13 ওয়াসাক খেজুর উদ্ধৃত রয়ে গেল। 7 ওয়াসাক আজওয়া খেজুর আর 6 ওয়াসাক নিম্নমানের খেজুর এবং 6 ওয়াসাক আজওয়া ও 7 ওয়াসাক নিম্নমানের খেজুর। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাগরিবের সালাত আদায় করলাম এবং তাকে ব্যাপারটা বললাম। তিনি হাসলেন এবং বললেন, আবু বকর ও উমরের কাছে যাও এবং দুজনের কাছে খবরটা দাও। তারা বললেন, আমরা আগেই জানতাম যে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করার তা যেহেতু করেছেন, তখন অবশ্যই এরকমই হবে। হিসাম রহমতুল্লাহি ওয়াহাব রহমতুল্লাহের মাধ্যমে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনায় আসরের সালাতের কথা উল্লেখ করেছেন, তবে তিনি আবু বকর রাদিয়াল্লাহু এর কথা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাসার কথা উল্লেখ করেননি। তিনি বর্ণনা করেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার পিতা নিজের উপর 30 ওয়াসক ঋণ রেখে মারা গেছেন। ইবনে ইসহাক রাদিয়াল্লাহু আনহু ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে জাবির রাদিয়াল্লাহু আনহু হতে জুহরের সালাতের কথা বলেছেন। 2127। ঋণ ও নগদ সম্পদের বিনিময়ে আপোস করা। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার তিনি ইবনু আবু হাদরাদের কাছে মসজিদে পাওনার তাগাদা করলেন। এতে উভয়ের গলার আওয়াজ চড়ে গেল, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে থেকে আওয়াজ শুনতে পেলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দা সরিয়ে তাদের নিকট বেরিয়ে এলেন আর কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বললেন, ওহে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হাজির, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবী বলেন, তিনি হাতে ইশারা করলেন, অর্ধেক কমিয়ে দাও। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই করলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আবু হাদরাতকে বললেন, যাও, তার ঋণ পরিশোধ করে দাও। 457। মারওয়ান ও
ইসলামের আহকামে ও ক্রয় বিক্রয়ের যে সব শর্ত যা জায়েজ। মারওয়ান ও মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ থেকে বর্ণনা করেন, সেদিন সুহাইল ইবনু আমর যখন সন্ধিপত্র লিখল, তখন সুহাইল ইবনু আমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরূপ শর্তারোপ করল যে, আমাদের কেউ আপনার নিকট আসলে সে আপনার দ্বীন গ্রহণ করা সত্ত্বেও আপনি তাকে আমাদের নিকট ফিরিয়ে দিবেন, আর আমাদেরও তার মধ্যে হস্তক্ষেপ করবেন না। মুমিনরা এটা অপছন্দ করলেন এবং এতে রাগান্বিত হলেন। সুহাইল এটা ব্যতীত সন্ধি করতে অস্বীকার করল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শর্ত মেনে সন্ধিপত্র লিখালেন। সেদিন তিনি আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা সুহাইল ইবনু আমরের নিকট ফেরত দিলেন এবং সে চুক্তির মেয়াদ কালে পুরুষদের মধ্যে যে এসেছিল মুসলিম হওয়া সত্ত্বেও তিনি তাকে ফেরত দিলেন। মুমিন নারীরাও হিজরত করে আসলেন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা এসেছিলেন তাদের মধ্যে উম্মু কুলসুম বিনতে উকবা ইবনু আবু মুআওয়াত রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি ছিলেন যুবতী। তার পরিজন তাকে তাদের নিকট ফেরত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানালো, কিন্তু তিনি তাদের নিকট ফেরত দিলেন না, কেননা সেই নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, মুমিন নারীরা হিজরত করে তোমাদের নিকট আসলে তাদের তোমরা পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন, তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাবে না। সূরা আল-মুমতাহিনা 10। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নিকট বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ভিত্তিতেই তাদের পরীক্ষা করে দেখতেন। 1694, 1695। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাদের মধ্যে যারা এই শর্তে রাজি হতো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলতেন, আমি তোমাকে বাইয়াত করলাম। আল্লাহর কসম, বাইয়াত গ্রহণে তার হাত কখনো কোনো নারীর হাত স্পর্শ করেনি। তিনি তাদের শুধু কথার মাধ্যমে বাইয়াত করতেন। 2733, 4182, 4891, 5288, 7214। জিয়াদ ইবনু ইলাকা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি জারীর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত গ্রহণ করলাম। তিনি আমার উপর প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনার শর্ত আরোপ করলেন। 57। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি সালাত কায়েম করার, যাকাত আদায় করার এবং মুসলিমের জন্য কল্যাণ কামনা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বায়াত করেছি। 57। তাবির করা খেজুর গাছ বিক্রি করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তাবির করা খেজুর গাছ বিক্রি করলে তার ফল হবে বিক্রেতার, যদি ক্রেতা শর্তারোপ না করে। 2203। বিক্রয়ে শর্তারোপ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বারিয়া রাদিয়াল্লাহু আনহু একবার তার নিকট এসে তার চুক্তিপত্রের ব্যাপারে সাহায্য প্রার্থনা করল। তখন পর্যন্ত সে চুক্তির অর্থ কিছুই আদায় করেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তুমি তোমার মালিকের নিকট ফিরে যাও। তারা যদি এটা পছন্দ করে যে আমি তোমার পক্ষ থেকে তোমার চুক্তিপত্রের প্রাপ্য পরিশোধ করে দিব আর তোমার ওয়ালা আমার জন্য থাকবে, তাহলে আমি তাই করব। বারিরা রাদিয়াল্লাহু আনহু তার মালিককে সে কথা জানালে তারা অস্বীকার করে বলল, তিনি যদি তোমাকে দিয়ে সওয়াব পেতে চান তবে করুন, তোমার ওয়ালা অবশ্য আমাদেরই থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কথা জানালে তিনি তাকে বললেন, তুমি তাকে কিনে নাও, তারপর আজাদ করে দাও, ওয়ালা তারই যে আজাদ করে। 456। নির্দিষ্ট স্থান পর্যন্ত সওয়ারির পিঠে চড়ে যাবার শর্তে পশু বিক্রি করা জায়েজ। আবু বর্গা চাষ ইত্যাদির বিষয়ে শর্তাবলী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আনসারগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের ও আমাদের মুহাজির ভাইদের মধ্যে খেজুর গাছ বণ্টন করে দিন। তিনি বললেন, না। তখন তারা বললেন, তোমরা আমাদের শ্রমে সাহায্য করবে আর তোমাদের আমরা ফলের অংশ দিব। তারা মুহাজিরগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা শুনলাম ও মেনে নিলাম। 2325। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার ইয়াহুদীদেরকে দিলেন এ শর্তে যে তারা তাতে কাজ করবে এবং তাতে ফসল ফলাবে, তাতে যা উৎপন্ন হবে তার অর্ধেক তারা পাবে। 2285 বিবাহ বন্ধনের সময় মাহর সম্পর্কে শর্তাবলী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দাবি দাওয়া নির্ধারণ শর্তারোপের সময় আর তুমি যে শর্ত করেছ তাই তোমার প্রাপ্য। মিসওয়ার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এক জামাতার সম্পর্কে বলতে শুনেছি। তিনি জামাতা হিসেবে তার বহু প্রশংসা করলেন। বললেন, সে আমার সঙ্গে যে কথা বলেছে তা সত্য বলে প্রমাণ করেছে আর আমার সঙ্গে যে অঙ্গীকার করেছে তা পূরণ করেছে। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শর্তসমূহের মধ্যে যা পূর্ণ করার সর্বাধিক দাবি রাখে তা হলো সেই শর্ত যার দ্বারা তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ। 5151 মুসলিম 16 অথবা 7 হাদিস 1418 আহমদ 17304 বর্গা চাষের শর্তাবলী। রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনসারদের মধ্যে আমরা অধিক শস্যক্ষেত্রের মালিক ছিলাম, তাই আমরা জমি বর্গা দিতাম। কখনো এই অংশে ফসল হতো আর ওই অংশে ফসল হতো না, তখন আমাদের তা করতে নিষেধ করে দেওয়া হলো, কিন্তু অর্থের বিনিময়ে চাষ করতে দিতে নিষেধ করা হয়নি। 2286 বিবাদে যে সব শর্ত বৈধ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহরবাসী গ্রামবাসীর পক্ষ হয়ে বিক্রয় করবে না, আর তোমরা মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে দালালি করবে না। কেউ যেন তার ভাইয়ের ক্রয়ের উপর দাম না বাড়ায় এবং কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, আর কোনো স্ত্রী লোক যেন তার বোনের সতীনের পাত্রের অধিকারী হওয়ার উদ্দেশ্যে তার তালাকের চেষ্টা না করে। 2140 দণ্ডবিধিতে যে সকল শর্ত বৈধ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুরায়রা ও যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তারা বলেন, এক বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আমার ব্যাপারে আল্লাহর কিতাব মতো ফয়সালা করুন। তখন তার প্রতিপক্ষ যে তার তুলনায় বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন, সে বলল, হ্যাঁ, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব মতো ফয়সালা করুন এবং আমাকে বলার অনুমতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। সে বলল, আমার ছেলে এর নিকট মজুর ছিল, সে তার স্ত্রীর সঙ্গে জিনা করেছে। আমাকে অবহিত করা হয়েছে যে আমার ছেলের প্রাপ্য দণ্ড হলো রাজম। তখন আমি তাকে ছেলেকে 100 বকরী এবং 100 বাদীর বিনিময়ে তার নিকট হতে ছাড়িয়ে এনেছি। পরে আমি আলিমদের জিজ্ঞেস করলাম, তারা আমাকে জানালেন যে আমার ছেলের দণ্ড হলো 100 বেত্রাঘাত এবং 1 বছর নির্বাসন, আর এই লোকের স্ত্রীর দণ্ড হলো রাজম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, অবশ্যই আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব। বাদী এবং 100 বকরী তোমাকে ফেরত দেওয়া হবে, আর তোমার ছেলের শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছর নির্বাসন। হে উনায়াস, আগামীকাল সকালে লোকের স্ত্রীর নিকট যাবে। যদি সে স্বীকার করে তাহলে তাকে রাজম করবে। রাবি বলেন, উনায়াস রাদিয়াল্লাহু আনহু পরদিন সকালে সে স্ত্রীলোকের নিকট গেলেন। সে অপরাধ স্বীকার করল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে রাজম করা হলো। 2314 2315 মুক্ত করা হবে এ শর্তে, মুকাতাব বিক্রি হতে রাজি হলে তার জন্য কি কি শর্ত জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মুকাতাবা অবস্থায় বাড়িরা আমার নিকট এসে বলল, হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে কিনে দিন, কারণ আমার মালিক আমাকে বিক্রি করে ফেলবে। আপনি আমাকে কিনে নিন, কারণ আমার মালিক আমাকে বিক্রি করে ফেলবে, অতঃপর আমাকে আজাদ করে দিন। তিনি বললেন, ঠিক আছে। বাড়িরা বলল, ওয়ালার অধিকার মালিকের থাকবে, শর্ত না রেখে তারা আমাকে বিক্রি করবে না। তিনি বললেন, তবে তোমাকে দিয়ে আমার কোনো দরকার নেই। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনলেন কিংবা তার নিকট সে সংবাদ পৌঁছল। তখন তিনি বললেন, বাড়িরার খবর কি, এবং বললেন, তাকে কিনে নাও, অতঃপর তাকে আজাদ করে দাও।
তারা যত ইচ্ছে শর্তারোপ করুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমি তাকে কিনে নিলাম এবং আজাদ করে দিলাম, আর তার মালিক পক্ষ ওয়ালার শর্তারোপ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তারই হবে যে আজাদ করবে। তারা শত শর্তারোপ করলেও 456 তালাকের শর্তাবলী। ইবনু মুসাইব হাসান ও আত্তার রহমতুল্লাহ বলেন, তালাক প্রথমে বলুক বা শেষে বলুক তার শর্ত অনুযায়ী প্রদত্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শহরের বাইরে গিয়ে বাণিজ্য ও বহরের কাফেলা থেকে মাল কিনতে নিষেধ করেছেন, আর বেদুইনের পক্ষ থেকে মুহাজিরদেরকে কোনো কিছু বিক্রি করতে নিষেধ করেছেন। আর কোনো স্ত্রীলোক যেন তার বোনের অপর স্ত্রীলোকের তালাকের শর্তারোপ না করে, আর কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের দামের উপর দাম না করে, এবং নিষেধ করেছেন দালালি করতে মূল্য বাড়ানোর উদ্দেশ্যে এবং স্তনে দুধ জমা করতে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। মুয়াজ ও আব্দুস সমদ রহমতুল্লাহি শুভা রহমতুল্লাহি থেকে হাদিস বর্ণনায় মুহাম্মদ ইবনু রহমতুল্লাহি এর অনুসরণ করেছেন। গুন্দার ও আব্দুর রহমান রহমতুল্লাহি বলেছেন এবং আদাম রহমতুল্লাহি বলেছেন, আর নাজর ও হাজ্জাজ ইবনু মিনহাল বলেছেন। 2140 লোকজনের সাথে মৌখিক শর্ত করা। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালাম বলেন। অতঃপর তিনি পুরো ঘটনাটি বর্ণনা করেন। এ ব্যাপারে খিজর আলাইহিস সালাম এর কথাটি উল্লেখ করেন যা তিনি মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে ধৈর্য করতে পারবে না? মূসা আলাইহিস সালামের আপত্তি। প্রথমটি ছিল ভুলক্রমে, দ্বিতীয়টি শর্ত মোতাবিক, তৃতীয়টি ইচ্ছাকৃত। মূসা আলাইহিস সালাম বলেন, আপনি আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না। তারা উভয়ে এক ভালুকের সাক্ষাৎ পেলেন এবং খিজর আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। অতঃপর তারা উভয়ে পথ চলতে লাগলেন। কিছু দূরে গিয়ে তারা পদোন্মুখন একটি প্রাচীর দেখতে পেলেন। খিজর আলাইহিস সালাম প্রাচীরটি সোজা করে দাঁড় করিয়ে দিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের স্থলে পড়েছেন 74। ওয়ালার ব্যাপারে অধিকার অর্জনের শর্তারোপ। বর্গা চাষের ক্ষেত্রে এমন শর্তারোপ করা যে যখন ইচ্ছা আমি তোমাকে বের করে দিব। ঋণের বিষয়ে শর্তারোপ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উল্লেখ করে বলেন যে সে বানু ইসরাইলের এক ব্যক্তির নিকট 1000 স্বর্ণমুদ্রা ধার চাইলে সে তাকে নির্দিষ্ট সময়ে পরিশোধের শর্তে তা দিল। ইবনে উমর রাদিয়াল্লাহু এবং আত্তা রহমতুল্লাহি বলেন, ঋণের ব্যাপারে সময় নির্ধারণ করা হলে তা জায়েজ। 1498 মুকাতাব প্রসঙ্গে এবং যেসব শর্ত আল্লাহর কিতাবের বিপরীত তা বৈধ নয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুকাতাব সম্পর্কে বলেন, গোলাম ও মালিকের মধ্যে সম্পাদিত শর্তই কার্যকর হবে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কিতাবের বিরোধী সকল শর্ত বাতিল। তা শত শত শর্ত হলেও। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ বলেন, কথাটি উমর ও ইবনু উমর রাদিয়াল্লাহু উভয় থেকে বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বারীরা তার কিতাবাতের ব্যাপারে তার নিকট সাহায্যের আবেদন নিয়ে এলো এবং তিনি বললেন, তুমি চাইলে আমি কিতাবাতের সমুদয় প্রাপ্য তোমার মালিককে দিয়ে দিতে পারি এবং ওয়ালার অধিকার হবে আমার। অতঃপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তার নিকট বিষয়টি উল্লেখ করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে কিনে মুক্ত করে দাও, কেননা ওয়ালার অধিকার তারই যে মুক্ত করে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, লোকদের কি হয়েছে যে তারা এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই, যে এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই, সে তার অধিকারী হবে না, যদিও শর্তারোপ হবে। 456
শর্তারোপ করা ও স্বীকারোক্তির মধ্য দিয়ে কিছু বাদ দেওয়ার বৈধতা এবং লোকদের মধ্যে প্রচলিত শর্তাবলী প্রসঙ্গে যখন কেউ বলে যে এক বা দু ব্যতীত 100, তবে হুকুম কি হবে? ইবনু আউন রহমতুল্লাহ ইবনু সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি তার সওয়ারির কেরায়াদারকে বলল, তুমি তোমার সওয়ারি রাখো, আমি যদি অমুক দিন তোমার সঙ্গে না যাই তাহলে তুমি 100 দিরহাম পাবে। কিন্তু সে গেল না। কাজী শুরাইহ রহমতুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিনা চাপে নিজের উপর কোনো শর্ত আরোপ করে তাহলে তা তার উপর বর্তায়। ইবনু শিরিন রহমতুল্লাহ থেকে আয়ুব রহমতুল্লাহ বর্ণনা করেন যে কোনো এক ব্যক্তি কিছু খাদ্যদ্রব্য বিক্রি করলো এবং ক্রেতা তাকে বলল, আমি যদি বুধবার তোমার নিকট না আসি তবে তোমার আমার মধ্যে কোনো বেচাকেনা নেই। অতঃপর সে এলো না। তাতে কাজী শুরাই রহমতুল্লাহ ক্রেতাকে বললেন, তুমি ওয়াদা খেলাপ করেছ। তাই তিনি ক্রেতার বিপক্ষে ফয়সালা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 99 অর্থাৎ 1 কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। 6410, 7392, মুসলিম 48 বা 2 হাদিস 2677, আহমদ 7505। ওয়াকফের ব্যাপারে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাইবারে কিছু জমি লাভ করলো। তিনি এ জমির ব্যাপারে পরামর্শের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি খাইবারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতিপূর্বে আর কখনো পাইনি। আপনি আমাকে এ ব্যাপারে কিছু আদেশ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইচ্ছা করলে জমির মূল সত্ত্ব ওয়াকফে রাখতে এবং উৎপন্ন বস্তু সদকা করতে পারো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু এ শর্তে তা সদকা ওয়াকফ করেন যে তা বিক্রি করা যাবে না, তা দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারী হবে না। তিনি সদকা করে দেন এবং উৎপন্ন বস্তু অভাবগ্রস্ত আত্মীয়স্বজন, দাসমুক্ত, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের জন্য। রাবি আরও বলেন, যে এর মুতাওয়াল্লি হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে ন্যায়সঙ্গতভাবে খাওয়া ও খাওয়ানোতে কোনো দোষ নেই। অতঃপর আমি ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইহি এর নিকট হাদিস বর্ণনা করলে তিনি বলেন, অর্থাৎ মাল জমা না করে 2300। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মানুষের ওসিয়ত তার নিকট লিখিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন সম্পত্তি রেখে যায় তবে তা ন্যায্য পন্থায় তার পিতামাতা আত্মীয়স্বজনের জন্য ওয়াসিয়াত করার বিধান। পক্ষপাতিত্ব পর্যন্ত। আল বাকারা 180 থেকে 182। অর্থ ঝুঁকে যাওয়া, পক্ষপাতিত্ব করা ওই ব্যক্তি যে ঝুঁকে পড়ে পক্ষপাতিত্ব করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়তযোগ্য কিছু সম্পদ রয়েছে সে দুরাত কাটাবে অথচ তার নিকট তার ওসিয়ত লিখিত থাকবে না। মুহাম্মদ ইবনে মুসলিম রহমতুল্লাহ হাদিস বর্ণনায় মালিক রহমতুল্লাহ এর অনুসরণ করেছেন। এর সনদে আমর রাদিয়াল্লাহু আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। মুসলিম 25, আউয়ালুল কিতাব হাদিস 1607, আহমদ 5937।